সো হ্যালো এভরিওয়ান, দেখো এই এই ছোট্ট বাচ্চাটি একটা পাখিকে ধরেছে। পাখির পাটা নষ্ট হয়ে গেছে। তো আমি ওকে ডাকলাম। তো কি করা যায় এখন? পাখির পাটাকে একটু কি করবো, ব্যান্ডেজ করে দিব, ঠিক আছে, তারপরে ওকে ছাড়বো। তো ওই জন্য আমি নিয়ে এসেছি গজ কাপড় আর একটা মলম। এই মলমটা খুব ভালো, দেখি কাজ করে কিনা, দিয়ে ব্যান্ডেজ করে ছেড়ে দিব, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো কিভাবে পাটা পুরো ড্যামেজ হয়ে গেছে, মানে পুরো পচন ধরে গেছে পাটা, ঠিক আছে। তো পা গুলোকে আমি একটু ব্যান্ডেজ করে দেবো সুন্দরভাবে, চেষ্টা করবো ভালো করে করার মতো। ঠিক আছে পাগুলো। একটু আগে ডেটল মার। তাহলে আমার ডেটল। তো বন্ধুরা, আমি কিন্তু ডেটল পেলাম না, তার জন্য স্যাভলন ছিল, স্যাভলন নিয়ে এলাম। তো এটা দিয়েও কাজ হবে, স্যাভলনও ভালো কাজ করে। দেখা যাক না কি করা যায়। তো ফাইনালি স্যাভলন দিয়ে একটু ওয়াশ করে নিচ্ছি পা দুটোকে। ওয়াশ করার পরে আমি মলমটা দেবো, তারপরে ব্যান্ডেজ করে দেবো, ঠিক আছে। তো যদি ভালো হয়ে যায় ঠাকুরের দয়ায়, তো খুব ভালো লাগবে। আর এমন কাজটা করতে খুব ভালো লাগে, নিজের মনটাও শান্তি লাগবে। ডাক্তারি করে তো ওটা একটু দেখতে যদি ভালো হইতে পারে। মানে 3 ঘর টাকা কাটা পাটা নিচে তো না এরকম। তো ফাইনালি পাখির দুটো, দেখো দুটো পা কিন্তু মানে একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি চেষ্টা করলাম, যা যেটুকু ছিল, যেটুকু জিনিস ছিল ওগুলা দিয়ে আমি করেছি। তো আশা করি ঠিক হবে না, তাও মানে নিজের মনটা একটু শান্তি হলো। এই দেখো দুটো পা আমার কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরাও করো, ঠিক আছে। মানে যদি কোনো পাখি বা কোনো পশু জন্তু যাই হোক, যাই দেখতে হবে, যদি কোনো অসুস্থ হয়েছে, এরকম করাটা উচিত, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, নিজের মনটা শান্তি হলো। কিন্তু পাটা মনে হচ্ছে ঠিক হবে না। আমি তো ডাক্তার নই, যা জিনিস ছিল ওটা দিয়ে বানিয়েছি। চলো ভিডিওটা শেয়ার করো বেশি করে। চলো সকলে ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, সকলে যেন সুস্থ থাকে। এই ছেলেটা পাখিটাকে ধরেছিল, আর আমি একটু ট্রিটমেন্ট করে দিলাম। চলো ভালো থেকো। रुको जरा सबर करो। তো বন্ধুরা দেখো, পাখিটাকে যেই পাটা ঠিক করে দিয়েছি, তুরন্ত কিভাবে দৌড়ছে দেখো, খুব ভালো লাগছে। কোথায় গেল পাখিটা? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে। মানে আমি ক্যামেরাটা যদি দেখাতে পারতাম, পাটা ওর বাঁধার সাথে ব্যান্ডেজ করার সাথে সাথে কিভাবে এদিকে দৌড়ি, আর দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে আমার। দেখো পাখিটা আমার দোকানের ভিতরে ঢুকে চলে গেল। আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এ দেখো কত সুন্দর, ভালো লাগছে জিনিসটা দেখতে। যে ব্যান্ডেজ করলাম, যাও হাঁটতে পারছে, উড়ারও চেষ্টা করছে। তো আশা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে দৌড়াদৌড়ি করছে। ভাবছিলাম ভালো হবে না, তো ওকে ব্যান্ডেজ করে দেওয়ার পরে ও কিন্তু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর যে মলমটা দিয়েছি, পেমেন্টিনা নাম, ঠিক আছে, অনুকূল ঠাকুরের দেওঘর যে আছে, দেওঘর, ওখান থেকে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর মলম। তো অনেকে জানে না এই মলমটার জিনিস, আর অনেকে পাবে না কিন্তু মলমটা খুব দারুণ মলম। ডেটল দিয়ে পরিষ্কার করে দিলাম, তো আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু আমার মন বলছে হয়তো নাও ভালো হতে পারে, এইরকম ভাবছিলাম। কিন্তু যেই ছেড়ে দিয়েছি তুরন্ত দৌড়ছে। তাই জন্য আবার আমি ভিডিওটা, তাহলে কীভাবে দৌড়াদৌড়ি করছে আর ওনারও চেষ্টা করছে।
কিন্তু উঠতেই পারছিল না, চলে যাচ্ছে, দেখো একটু ধরতেও পারছি না। ওকে আর ডিস্টার্ব করো না, ওখানে থাকো, ঠিক আছে? এই যে ওই জায়গাটা ঢুকে গেছে, ওই জায়গাটা ঢুকে গেছে, ওই জায়গাটা থাকুক, ওর পাটা দিলে ভালো হয়ে যাবে, ঠিক আছে? চলো সকলে শেয়ার করো ভিডিওটা, এরকম ধরনের কাজ করলে খুব ভালো লাগে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।